শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তার আইডল, দেশটিতে বেগম খালেদা জিয়া তার মুরব্বী। এই কথা কিন্তু হাদি আমাকে এই ঠিক 4-5 দিন আগেও কিন্তু সে বলেছে, গুলিবিদ্ধ হওয়ার আগে। হাদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। হাদি ডেফিনেটলি এক্সট্রিমিস্ট ন্যাশনালিস্ট। পরবর্তী সময়ে যখন হাদি শহীদ হয়েছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৎক্ষণাৎ মিছিল করেছে। রাজনৈতিক দলেরও সংশ্লিষ্টতা আছে, তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে মব সৃষ্টি করে। আপনারা দেখেছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো এরকম একজন স্বনামধন্য জাতীয় পত্রিকা কী কারণে, কোন কারণে গণমাধ্যমকে বিতর্কিত করার লক্ষ্যে এই কাজগুলো করা হয়েছে। তো এর পরবর্তীতে আপনারা দেখেছেন দীপুচন্দ্র রায় নামের একজন হিন্দুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা তো একটা বিচারহীনতা দেশে বসবাস করতে পারি না। বিচার হবে কেউ অন্যায় করলে তার জন্য নির্দিষ্ট রাষ্ট্রীয় বাহিনী আছে, রাষ্ট্রের আইন আছে। এই আইনের শাসনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে দীর্ঘ সংগ্রাম আমরা করে যাচ্ছি, মবতন্ত্রের কারণে, মব আর সিস্টেম চালু হওয়ার কারণে এখন এটা হুমকির মুখে পড়ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে সকলকে। অবশ্যই মব করে কোনো রাজনৈতিক দল যেন কোনো স্বার্থ হাসিল না করতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল যারা আমরা এই প্রজন্মের নেতাকর্মী আছি, তাদের কাছে একটা আবেগের নাম। আমরা বড়ই হয়েছি স্লোগান দিতে দিতে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এখন সেই আমাদের ওই স্লোগানটা এখন আজকে বাস্তবে রূপান্তরিত হচ্ছে। উনি দেশে আসছে এবং আমাদের জন্য এটা কতটা আনন্দের, কতটা সুখকর, এই মোমেন্টসটা যদি আমি আপনাকে বর্ণনা করতে যাই তাহলে আমি শিহরিত হয়ে উঠি যে আমাদের সর্বোচ্চ নেতা যাকে নিয়ে আমরা স্লোগান দিতাম, এই শব্দটা যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, এই স্লোগানের যেই বাস্তবায়ন হচ্ছে 25শে ডিসেম্বর, আসলে এই জায়গাটা আমাদের অনেক পরিকল্পনা আছে ওনাকে নিয়ে। কারণ এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যে বাংলাদেশকে, আগামীর বাংলাদেশ কীভাবে গঠন করবেন সেই প্রেক্ষিতে অনেকগুলো দফা দিয়েছেন। তার মধ্যে 31 দফা ঘোষণা করেছেন 2023 সালে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে। সেই ক্ষেত্রে উনি এতটা দূরদর্শী নেতা, উনি যখন বাংলাদেশে আসবেন, অলরেডি আপনি দেশ গড়ার পরিকল্পনা নামা আমাদের একটা কর্মসূচি চলছে সারা বাংলাদেশে। সেখানে আমাদের 8টা বিষয়কে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এই 8টা বিষয় আপনি যখন সাধারণ মানুষের সামনে আমরা তুলে ধরবো, একজন তারেক রহমান যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুযোগ্য সন্তান এবং আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদার সন্তান, তারই প্রতিফলন হচ্ছে এই দেশ গড়ার পরিকল্পনা এবং 31 দফা। সেই ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশে আসবেন। আমরা ওনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং সাদরে গ্রহণ করার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। বাংলাদেশের আনাচে কানাচে যত জাতীয়তাবাদী প্রেমিক, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠন, আমরা সহ সবাই কিন্তু ওই দিন ইনশাআল্লাহ আমরা ওই মহাসমারোহেতে উপস্থিত থাকব এবং একটা ইতিহাসের সাক্ষী হব। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শুধু একটা নির্দিষ্ট দলের নয়, তিনি এখন সারা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের প্রতীক হয়েছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, যিনি দেশনেত্রী বেগম খালেদা আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নিজের জীবন সঁপে দিয়েছেন, তারই সুযোগ্য সন্তান, আগামীর বাংলাদেশের প্রতীক জনাব তারেক রহমান। এই কারণে সাধারণ মানুষও ইনশাআল্লাহ সেদিন এই জনাব তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, এটা ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকবে বলে আমরা বিশ্বাস করি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সর্বক্ষেত্রে সকল অধিকার আদায়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রশ্নে আমরা কিন্তু আপোষহীন। সেই ক্ষেত্রে শহীদ ওসমান হাদি আমাদের এই সহযোদ্ধা ছিল, জুলাই যোদ্ধা ছিল। কোনো জুলাই যোদ্ধা কোনো ফ্যাসিজমের হাতে যেই কোনো ধরনের অপমানিত হবে, যেই কোনো ধরনের এরকম হত্যাকাণ্ডের শিকার হবে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরদাস্ত করবে না। আপনি জানেন, হাদির ওই হত্যাকাণ্ডের পূর্বে কিন্তু আমার সাথে হাদির একটা গুড রিলেশন ছিল। আমরা যেহেতু একসাথে জুলাই আন্দোলন করেছিলাম, পরবর্তী সময় বিভিন্ন টক শোতে হাদির সাথে আমার দেখা হতো। আমার সর্বশেষ টক শো হাদি মারা যাওয়ার আগে, মানে গুলিবিদ্ধ হওয়ার আগে, শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছে, মেবি রবিবার অথবা সোমবারে ওরা আমার একটা টক শো ছিল। সেখানে আমরা অনেক বিষয়ে কথা বলেছি, আধিপত্যবাদ বিরোধী কথা বলেছি, বাংলাদেশকে নিয়ে কথা বলেছি, বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে কথা বলেছি। এবং সে আমাকে এটাও বলেছে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তার আইডল, দেশটিতে বেগম খালেদা জিয়া তার মুরব্বী। এই কথা কিন্তু হাদি আমাকে এই ঠিক 4-5 দিন আগেও কিন্তু সে বলেছে, গুলিবিদ্ধ হওয়ার আগে। এবং হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব সহ আমরা কিন্তু তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজে চলে গেছি। এবং সেখানেও আমরা দেখেছি কিন্তু একটা মবের অবস্থা। তবুও সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সবাই মিলে ছিলাম যে সবার আগে বাংলাদেশ। সে জাতীয়তাবাদের প্রতি এতটাই মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে হাদিকে আমরা অন্য চোখে দেখি। এবং হাদি এর পরবর্তী সময় আমরা কর্মসূচি ঘোষণা হয়েছে, এরপরে হাদির ধারাবাহিক কর্মসূচি আমরা দিয়েছি। দোয়া, যখন সে অসুস্থ ছিল আমরা দোয়া প্রার্থনা করেছি এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই তখন তো সে গুলিবিদ্ধ ছিল, গুলিবিদ্ধর প্রতিবাদে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল হয়েছে এবং সারা বাংলাদেশে সকল জায়গায় আমরা কিন্তু প্রতিবাদ করেছি। পরবর্তী সময় যখন হাদি শহীদ হয়েছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৎক্ষণাৎ মিছিল করেছে, পরদিন মিছিল করেছে এবং এরপর দিন আমরা আবার স্মারকলিপি দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার নিমিত্তে। আমরা ওখানে গিয়ে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল স্মারকলিপি দিয়েছি দ্রুত হাদির হত্যাকারীদেরকে দেশে এনে এবং হত্যাকারীর পরিকল্পনাকারী এবং যারা এখানে 3rd লেয়ার 4th লেয়ার 5th লেয়ার পর্যন্ত জড়িত ছিল সকলকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হাদির যেন হত্যাকাণ্ডের বিচারে, এই প্রেক্ষিতে আমরা স্মারকলিপি দিয়েছি। এবং আমরা সারা বাংলাদেশে হাদির হাদির শহীদ হওয়ার পরবর্তী সময়ে আমরা বিভিন্ন প্রতিবাদ সমাবেশ কার্যক্রম দিয়েছি, সেগুলো আমাদের সকল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। হাদি অমর থাকবে, হাদি নিঃশেষ হওয়ার নয়, হাদি আমাদের মাঝে এখনও বেঁচে আছে এবং সারা জীবন হাদি বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এবার